প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ইশতেহারের নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইশতেহার। কারণ মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার নিয়েই আমাদের এই ইশতেহার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের পরিচালক ও রাষ্ট্রের নীতি নির্ধারণ করে, আর নির্বাচনের আগে ইশতেহারের মাধ্যমে জাতির সামনে দলের নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করা হয়। আসন্ন 13বার জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা ও কর্মসূচি উপস্থাপন করার জন্যই এই ইশতেহার পেশ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহার জাতির সাথে একটি প্রতিজ্ঞা। আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে, আল্লাহ রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতেহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞা থাকবে ইনশাআল্লাহ। 24শে জুলাই শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থান সংগঠিত হয়। 2000-এর বেশি মানুষের মৃত্যু, হাজার হাজার নাগরিকের বন্ধুত্ব ও অন্ধত্বের বিনিময়ে জুলুমশাহীর পতন ঘটে। আমরা মহান স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহত আত্ম উৎসর্গকারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইশতেহারকে আমরা 3টি অধ্যায়ে উপস্থাপন করছি। রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান, রাষ্ট্র সংস্কারে আমাদের পরিকল্পনা, খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা। রাষ্ট্র গঠনের নীতিগত 8 দফা আমাদের পরিকল্পনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন। ইসলাম প্রচলিত অর্থে ধর্ম বলতে যা বোঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা। বিশ্বাসের সমষ্টি ও ইবাদতের সাথে সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও নির্দেশনা দেয়। বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র ও শাসন সংক্রান্ত বিষয় ইসলামের নির্ধারিত, বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিধিমালা রয়েছে, যার আলোকে 1300 বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে। ক্ষমতার চর্চা ও হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা। একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ, সুশাসিত ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে। শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না, বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রাধান্য বিস্তার করে। নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক না, বরং দায়িত্ব এর সম্পর্ক বিরাজ করে। এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে। ক্ষমতা হস্তান্তর কেন্দ্রিক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে। ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, ক্ষমতা ও জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে, যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ কমে। জাতীয় স্বার্থ, নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ রক্ষায় সাংবিধানিক
প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে। সকল ধর্ম ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল মানুষকে সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন নাগরিক হিসাবে বিবেচনা করে। ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিবেচনা করবে না। সকলের ধর্মীয় বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সহ সকল জনগোষ্ঠীর মৌলিক ও মানবাধিকারের সুরক্ষা, রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, রাষ্ট্র সমাজ ও অর্থনীতিতে বৈষম্য বিলোপ, সকলের জন্য সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ দূষণ রোধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু ও অভিঘাত ব্যবস্থাপনায় গুরুত্ব, ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও পারস্পরিক সহাবস্থান। শুধু দুর্নীতি সন্ত্রাস দমন নয়, নির্মূলকরণ কর্মসূচিও গ্রহণ করা হবে। শুধু আইনের শাসন নয়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, জনমতের যথার্থ প্রতিফলন, সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই পদ্ধতি বাস্তবায়ন, মানুষের সার্বিক কল্যাণ প্রতিষ্ঠায় ধর্ম ও রাজনীতির সমন্বয় করা, দুর্নীতি, সন্ত্রাস, খুন ও অনৈতিক পেশার সাথে জড়িতদের রাজনীতিতে নিষিদ্ধ করণ, খুন, গুম, মিথ্যা, গায়েবী মামলা, জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিলোপ, জনগণের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা, নারীদের শুধু সম অধিকার নয়, অগ্রাধিকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। শিল্পোদ্যোক্তাদের ঋণ প্রদান, গ্যাস, বিদ্যুৎ, পানি, সুয়ারেজ, আমদানি রপ্তানি কার্যক্রমে ওয়ান স্টপ সার্ভিস কর্মসূচি গ্রহণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বিদ্যমান সমস্যা দূর করে এই খাতে বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ ও বৈশ্বিকভাবে উন্নতি করা হবে ইনশাআল্লাহ। সড়ককে নিরাপদ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা, বাংলাদেশকে 15 বছরের মধ্যে উন্নত ও কল্যাণ রাষ্ট্রে পরিণত করা, শ্রমের মর্যাদা, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি চাকরিজীবীদের জাতীয় পে স্কেল যুগোপযোগী এবং সর্বোচ্চ সম্মানজনক করা হবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নাগরিকের জরুরি সেবা নিশ্চিত করতে আমরা 12 দফা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। সেগুলো হলো: বিশেষ কর্মসূচি প্রতি মাসে 5,000 টাকা হত দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নগদ সহায়তা, প্রাথমিক স্তরের সকল শিক্ষার্থীর জন্য প্রতিদিন একবেলা করে পুষ্টিকর খাবার, 18 থেকে 24 বছরের যুবদের জন্য সুদমুক্ত জামানতবিহীন এককালীন ঋণের ব্যবস্থা করা, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি বা স্বাস্থ্য কার্ড, এবার ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দেয়া ও বিভিন্ন সেবা সহজে পৌঁছাতে কৃষি কার্ড চালু করা, ন্যাশনাল জব পোর্টাল, যেখানে সব পেশার চাকরি প্রার্থীদের জন্য দেশে ও বিদেশে চাকরি খোঁজা, পরামর্শ প্রদান ও প্রশিক্ষণ গ্রহণের সুবিধা থাকবে। কর্মজীবী মায়েদের জন্য প্রয়োজনীয় সংখ্যক দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা, ঢাকা সহ সকল নগরে সরকার নিয়ন্ত্রিত ও ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক বাস ব্যবস্থাপনা, সেবা কেন্দ্রিক কর ব্যবস্থা, সকলের জন্য নির্বিঘ্ন নাগরিক সেবা, নারী পোশাক কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, কওমি সনদে স্বীকৃতির পূর্ণ বাস্তবায়ন ও রাষ্ট্রীয় পদে ওলামায়ে কেরামের পদায়ন।
ইনশাআল্লাহ।